বন্ধুরা, আমরা অনেকে স্বপ্ন দেখি জীবনে একদিন একটা লাক্সারি গাড়ি কিনবো। আর সেই লাক্সারি গাড়ি তালিকায় শীর্ষে সবসময় থাকে রোলস রয়েস আর নাম্বরগিনি। কেউ বলে রোলস রয়েসই আসল কিংবদন্তি, আবার কেউ বলে নাম্বরগিনির স্পিড আর স্টাইলের সাথে কার তুলনা হয় না। তাহলে আসলে কোনটা সেরা? আজকের ভিডিওতে আমরা জানবো 2025 সালে সর্বশেষ তথ্য অনুযায়ী রোলস রয়েস বনাম নাম্বরগিনি। আর শেষে জানবো আসল বিজয় কে। প্রথমে আসি নাম্বরগিনি নিয়ে। 1963 সালে ইতালির একটি ছোট্ট শহরে ফেরিকিও নাম্বরগিনি এই কোম্পানির সূচনা করেন। মজার ব্যাপার হলো তিনি শুরুতে গাড়ি বানাতে আসেননি, তিনি ছিলেন ট্রাক্টর ব্যবসায়ী। ফেরিকিও একদিন ফেরারির মালিক এনজো ফেরারির সাথে তর্কে জড়িয়ে পড়েন, আর সেই অভিমান থেকে নাম্বরগিনি ব্র্যান্ডের জন্ম হয়। আজ 2025 সালে নাম্বরগিনি শুধু গাড়ি নয়, এক প্রকার লাইফস্টাইল। নাম্বরগিনির ডিজাইন এতটা ইউনিক যে রাস্তায় একবার চোখে পড়লে আর ভুল হওয়ার সুযোগ নেই। গাড়ির দরজা খোলার স্টাইল, তীক্ষ্ণ নকশা আর স্পোর্টস কারের মতো গর্জন সবকিছুতেই আছে আক্রমণাত্মক একটা লুক। 2025 সালের সবচেয়ে আলোচিত মডেল হচ্ছে নাম্বরগিনি রেবেল 2, 1000 হর্স পাওয়ারের হাইব্রিড সুপার কার। 2 নাম্বরগিনি উরুস এসি লাক্সারি সাব, যেটা এখন বাংলাদেশ সহ অনেক দেশে আলোচনার কেন্দ্রবিন্দু। দামের কথা বললে নাম্বরগিনি কিনতে আপনাকে গুনতে হবে অন্তত 3 থেকে 6 কোটি টাকা, আর বাংলাদেশে সেটা আমদানি সহ ট্যাক্স অনেক সময় 12 থেকে 15 কোটি টাকার বেশি হয়ে যায়। এবার আসি রোলস রয়েসে। রোলস রয়েস হলো লাক্সারি আরেক নাম। 1906 সালে ইংল্যান্ডে এই ব্র্যান্ডের যাত্রা শুরু হয়। আজকে 2025 সালে রোলস রয়েস শুধু গাড়ি নয়, এটা একটি রাজকীয় পরিচয়ের প্রতীক। রোলস রয়েসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্রতিটি গাড়ি হাতে তৈরি, কোনো বড় মেশিনে তৈরি হয় না। প্রতিটি গাড়ি এক একজন কাস্টমারের জন্য কাস্টমাইজড। আপনি চাইলে গাড়ির সিটে আপনার নামের ইনিশিয়াল, ড্যাশবোর্ডে আপনার ফ্যামিলি সিম্বল, এমনকি গাড়ির সাথে নিজের পছন্দের ডিজাইন বসাতে পারবেন। 2025 সালে রোলস রয়েসের সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে রোলস রয়েস স্প্রেক্ট্রি, তাদের প্রথম ইলেকট্রিক লাক্সারি কুপ, যা নিয়ে এখন পুরো দুনিয়ায় হইচই চলছে। 2 রোলস রয়েস ফ্যান্টম, লাক্সারি সেডানের রাজা। 3 রোলস রয়েস কুলিনান, সাব হলেও এতে আছে প্রাইভেট জেটের মতো অনুভূতি। দামের দিক থেকে রোলস রয়েস সবসময় লাম্বরগিনিকে ছাড়িয়ে যায়। একটি ফ্যান্টম বা কুলিনান কিনতে আপনার খরচ হতে পারে 10 থেকে 20 কোটি টাকা পর্যন্ত, আর বাংলাদেশে সেটা দাঁড়াতে পারে 30 থেকে 35 কোটি টাকায়। সরাসরি রোলস রয়েস ভার্সেস নাম্বরগিনি তুলনা করা যাক। এখন আসি মূল তুলনায়। নাম্বরগিনি দেখতে স্পোর্টি আক্রমণাত্মক ভবিষ্যতের মতো ডিজাইন, আর রোলস রয়েস দেখতে রাজকীয় প্রিমিয়াম আর ক্লাসিক লুক। স্পিডের কথা বলতে গেলে নাম্বরগিনি গাড়ি স্পিড 0 থেকে 100 কিলোমিটার যেতে সময় লাগে মাত্র 2.5 সেকেন্ড। আর রোলস রয়েস মূলত স্পিডের জন্য নয়, বরং স্মুথ ও সাইলেন্ট ড্রাইভিং এক্সপিরিয়েন্স দেয়। এখন প্রশ্ন হলো কোনটা সেরা? যদি আপনি চান স্পিড, স্পোর্টস এবং অ্যাডভেঞ্চার, তাহলে নাম্বরগিনি। কিন্তু যদি চান লাক্সারি, রাজকীয় অনুভূতি এবং অনন্য পরিচয়, তাহলে রোলস রয়েস। নাম্বরগিনি তুলনামূলক দাম কম হলেও এখনও কোটি টাকার গাড়ি। রোলস রয়েস বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোর একটি। 2025 সালে দুনিয়ায় 2 গাড়ির আলাদা ফ্যান বেস আছে। কেউ নাম্বরগিনি ছাড়া কিছু ভাবতেই পারে না, আবার কেউ রোলস রয়েসকে স্বপ্নের থেকে উঁচু এক লেভেলে রাখে। বন্ধুরা, রোলস রয়েস আর নাম্বরগিনি এই দুটো গাড়ি এক একটা লাইফস্টাইল। একটা আপনাকে দেবে রাজকীয় অভিজ্ঞতা, আরেকটা দেবে রেস ট্র্যাকের মতো থ্রিল। তাহলে আপনার স্বপ্নের গাড়ি কোনটা, রোলস রয়েস নাকি নাম্বরগিনি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও দারুণ ফ্যাক্ট ভিডিও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।